গত 8 বছরের তুলনায় তো সেরা নির্বাচন হচ্ছে আমি বলবো। গত 8 বছরে মানুষ ভোট দিতে পারেন, গণতন্ত্রের জবাই হয়েছে, আইন শৃঙ্খলা ভেঙে পড়েছিল, সংবিধান বদদলিত হয়েছিল। এবার মানুষ ভোট কেন্দ্রে আসছেন, ভোট দিচ্ছেন। আপনি যেটা বললেন যে বিগত বছর ভোট দিতে পারেনি সাধারণ মানুষ, তাহলে কি সেখানে নির্বাচন কমিশনের কোনো গাফিলতি ছিল? আমরা এই প্রশ্নটা এখন যাচ্ছি না, কিন্তু মানুষ ভোট দিতে পারেনি। এটা ব্যর্থতার দায়বদ্ধতা কার এটা আপনারাই জানেন, ভালো জানেন। সুষ্ঠু অবাধ নির্বাচন করার দায়বদ্ধতা কার সেটা আপনারা ভালো জানেন। কাজে সেদিক থেকে আমরা তো বলবো প্রশাসন ব্যর্থ হয়েছে। প্রার্থী খুন হয়ে যায়, পুলিং এজেন্ট যেতে পারে না, ভোট গণনা কেন্দ্রে মানুষ যেতে পারে না। এটাকে নির্বাচন বলবেন? নির্বাচন না, এটা প্রহসন, নির্বাচনী প্রহসন। এই উপনির্বাচনে সবকটি কেন্দ্রে কি আপনাদের পুলিং এজেন্ট ছিল? আমাদের সব 55টা পুলিং বুথেই আমাদের পুলিং এজেন্ট ছিল। একটি মাত্র পুলিং বুথ, 6 নম্বর পুলিং বুথ, সোনারের বাসা সিনিয়র বেসিক স্কুল, সেখান থেকে আমাদের 2 জন পুলিং এজেন্টকে ভয় দেখিয়ে প্রাণনাশের হুমকি দিয়ে বের করে দেওয়া হয়। কতটা আশাবাদী আপনি এবং কি আহ্বান রাখবেন? গণতন্ত্রের জয় হবে, সভ্যতার জয় হবে, শান্তি ফিরে আসবে, ধর্মনগর মুক্ত হবে, রাজ্য মুক্ত হবে দুঃশাসনের হাত থেকে। মহা উৎসবে ধর্মনগর মানুষের সাথে আমি সামিল হয়েছি। আমি আমার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেছি। ইতিমধ্যেই গণতান্ত্রিক পরিবেশ পরিস্থিতি পরিমণ্ডলকে বিষাক্ত করার জন্য কালকে রাত্র থেকে আমাদের প্রতিপক্ষ রাজনৈতিক দুর্বৃত্তরা বনগাঁও এবং বনবাড়ি দুটা এলাকায় গিয়ে আজকে যাতে সকাল থেকে মানুষ ভোট দিতে না পারে তার জন্য হুমকি দিয়েছে। বিজেপির একটা দুষ্কৃতী অংশ এই হুমকি প্রদর্শন করেছে। তো আমরা প্রশাসনের নজরে নিয়েছি। আজকে সকালবেলা আমাদের 2টো এজেন্টকে অত্যন্ত উদ্দেশ্যপ্রণোদিতভাবে বের করে দিয়েছে যখন মকফল চলছিল। আমরা প্রশাসনিক নজরে আমরা নেই, প্রশাসনে হস্তক্ষেপ করে এখন 55টা পুলিং বুথেই আমাদের পুলিং এজেন্টরা আছেন। তার মধ্যে কিছু কিছু জায়গায় লাইনে ওভার জাম্পিং চলছে, কিছু লোক লাইনে দাঁড়িয়ে আছে সকাল থেকে। এটা বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা। প্রশাসনের নজরে নিয়েছি যে সকাল থেকে এখন পর্যন্ত লাইনে দাঁড়িয়ে আছে, এরা ভোট দিচ্ছে না, মানুষকে প্রভাবিত করার চেষ্টা করছে। তো এটা প্রশাসনের নজরে নিচ্ছি এবং যখন যখন যেটা সামনে আসছে আমরা প্রশাসনের নিজের আমাদের বিশ্বাস মানুষ যদি সঠিকভাবে তাদের মতামত প্রকাশ করতে পারেন গণতন্ত্র এবং উৎসবের জয় হবে। গণতন্ত্রের মানুষ যে উৎসবের মেজাজ কোথাও কোথাও খানিকটা ম্লান হয়েছে। আপনারা দেখবেন কিছু কিছু ভোট কেন্দ্রে মানুষ আসছে না, কিছু কিছু এটা হুমকি ধমকি চমকানি কালকে রাত্রে থেকেই শুরু করেছে। এবং সবচেয়ে দুর্ভাগ্যের প্রতিপক্ষের প্রার্থী যিনি দাঁড়িয়েছেন মিস্টার জহর চক্রবর্তী, দেখবেন নিয়ম অনুসারে ভোটিং ক্যাম্পাসের মধ্যে কোনো বাইট দেওয়া যায় না, উনি বাইট দিয়েছেন। প্রশাসন বধির হয়ে গেছে, অন্ধ হয়ে গেছে। এই ভোটিং কমপ্লেক্সের মধ্যে দাঁড়িয়ে জহর চক্রবর্তী মহোদয় বাইট দিয়েছেন, যেটা নির্বাচনী আইনে পারে না, নির্বাচনী আইনের পরিপন্থী। যাই হোক, আমরা সবটা নজর রাখছি, মানুষকে আমরা সাহায্য করছি, মানুষ তার গণতান্ত্রিক মতামত যাতে ব্যক্ত করে পারতে পারেন খোলামেলাভাবে। আমাদের কর্মী সমর্থক তারা আছে মাঠে, আমরাও আছি। এখন পর্যন্ত এই ছাড়া 2টা ইনসিডেন্ট ছাড়া আর কিছু আমাদের সামনে এখনো নজরে আসেনি। শাসক দলের পক্ষ থেকে বলা হয়েছে যে